বাস কখন আসবেন? সময় প্রায় হয়ে গিয়েছে, আর 5 মিনিটের মধ্যে মনে হয় চলে আসবেন। এই নে বাবা, এই খাবারটা রাখ, ওখানে যে খেসে নে। আহ কাকা, আমরা তো আছি, আমাদের কাছে খাবার আছে, আমরা দিবানে। তারপরেও বাপ, একটু চিন্তা হয়। ও তো বাড়ি মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোনোদিন কোনো জায়গায় যায়নি। 6-7 ঘন্টা জার্নি করে যাবে, এই জন্য একটু চিন্তা হচ্ছে আজকে। আহ কাকা, ওর সাথে আমরা প্রাইমারিতে একসাথে পড়ছি, ও আমাদের ভাইয়ের মতো না, ও তো আমাদের বন্ধু হয়, আমরা দেখে শুনে রাখবানে কাকা। কাকা আপনি কোনো চিন্তাই করবেন না, আকিব তো আমাদের বন্ধু না, ও তো আমাদের ভাইয়ের মতো, ওর আমরা দেখে শুনেই রাখবানে। আর কুয়াকাটা তো বেশি পথ না, ওই 6-7 ঘন্টা ও বাসের মধ্যে গল্প করতে করতেই চলে যেতে পারবানে। আব্বা, তুমি অযথাই টেনশন করো। আমি তো এখন বড় হয়েছি, আমি মাদ্রাসায় যাই, মসজিদে একা একা নামাজ পড়াতে যাই। আমি ওই বন্ধুদের সাথে কুয়াকাটায় গিয়ে একা ঘুরে আসতে পারবানে। তুমি টেনশন করো না দিনি। বড় হয়েছিস বটে, কিন্তু বাপের মন তো বুঝিস নে। তুই তো এর আগে সমুদ্র কখনো দেখিসনি, সমুদ্রের পানি কিন্তু খুব ঠান্ডা, বেশি সময় ভিজিস নে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর তোর ওই ব্যাগে আমি সর্ষের তেল ভরে দিছি, ওই পানিতে নামার আগে সর্ষের তেল মেখে নিস। ঠিক আছে কাকা, আমাদের বাস চলে আইছে, আমাদের এখন যেতে হবে, দেরি করলে এবারে বাস চলে যাবে। এই নে বাপ, এই 300 টাকা রাখ, ঈদে লাগলে কিছু কিনে খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে গেলাম আব্বা। চ চ চ তাড়াতাড়ি চ। এই আয়। মনি শোন, আর যা যা বললাম মনে থাকে যেন। আচ্ছা আব্বা। আল্লাহ, আমার ছেলেটা এত দূর যাচ্ছে, তুমি ওদের সহি সালামতে পৌঁছে দিও। চ আগে আগে যে ভালো ছুটি বসতে হবে, বুঝেছিস? আমার কিন্তু জানালার পাশে বসতে দিবি, মানে কিন্তু আমার বমি আসছে না। ওরে আল্লাহ, আল্লাহ রে কি নিয়ামত, এ কত বড় নদী! আমি তো জীবনেও ভাবিনি যে আমার এই 2 চোখ দিয়ে এত সুন্দর কিছু দেখতে পারবো। এই যে ভাই আপনার ভাড়া। আরে গাধা, তুই শুধু গায়ে গতরেই বড় হয়েছিস, এটা নদী না, এটা সমুদ্র। সমুদ্র। কি? এত বড় সমুদ্র? ফাইনালি কুয়াকাটা তো চলে আসলাম, এখন একটা ভালো হোটেল ঠিক করতে হবে। তো কি দেখি করা যায়? আমি জানতাম এরকমই একটা ঝামেলা হবে, এই জন্য আমি আগে থেকেই সমুদ্রের সামনে ভালো একটা হোটেলে কথা বলে রাখেছি। এখন তোরা 600 করে টাকা দে, আমি রুমটা ঠিক করে আসি। এই নে আমার 600 টাকা, একদম ঝামেলা ছাড়া, এখন শুধু রিল্যাক্স হবে। এই নে আমার 600 টাকা, তাড়াতাড়ি হোটেল ঠিক কর, গিয়ে আরাম করি। আচ্ছা 600 করে তো দিলি, আর 200 করে টাকা দে, যাতে সবার নাস্তাটা হয়ে যায়। একই তো 600 টাকা বের কর, একদম দেরি করিস নে। বন্ধু, আমার কাছে তো টাকা নেই। জিনেদারতে আসার সময় আব্বা 300 টাকা দিল, তা বাস ফরিদপুরি থামিল, ওই জায়গাটায় হোটেলে যেয়ে একটা কফি খাইছি আর হাফ প্লেট ভুনা খিচুড়ি খাইছি, তার টাকা সব শেষ হয়ে গেছে। দেখেছিস, তোর আগেই বলিলাম এইসব আবাল সাবাল নিয়ে যাইস নে। দেখেছিস তো এখন, এর জন্য এখন কুয়াকাটা এসে এখন ঝামেলা বেঁধলো। তোর তো আগেই বলিসলাম এসব আবাল সাবাল নিয়ে আসার দরকার নেই, তুই তো বেশি পিরিত দেখালি। এই তুই না, তুই এই তোর জন্যই যত ঝামেলা। আরে আমার কি দোষ? আমি কি জানতাম না কি ওর কাছে টাকা থাকবে না? আচ্ছা যাই হোক, ও তো আমাদেরই বন্ধু, আমরা সবাই মিলে ওর খরচটা দিয়ে দিই। আমি বুঝলাম না, তুইও তো পিরিত দেখাচ্ছিস কেন? ও কি তোর মারপেটের ভাই নাকি? আচ্ছা এক কাজ কর, তুই হোটেল ঠিক কর, আরে তুই আমাদের ব্যাগগুলো নিয়ে হোটেলের ভিতরে রেখে আয়, যা। তোরা আবার কুয়াকাটা নিয়ে আসলে কি করতি? না নিয়ে আসে জিনাদায় রেখে আসতি, এই জায়গাটায় নিয়ে এসে তোরা আরাম করে অপমান করছিস। তুই গরিব মানুষ, তোর আবার অপমান কি রে? তুই এখানে আসার আগে ভাবিসনি যে তোর এই অবস্থা হবে? তোর টাকা নেই, তুই চেহারা দেখাতে আসিস এখানে? আরে এত বাড়াবাড়ি করিস কেন? ও ইমাম মানুষ, তারপর আমাদের বন্ধু, ওকে একটু মান সম্মান রাখতে দিবি। ওর আবার মান সম্মান কি রে? এই কুয়াকাটায় আসতেই মাল লাগে, মাল। যার মাল নেই তার একটু চুপ করে থাকা উচিত।
আমি আল্লাহর উপর ভরসা করে এখানে আইছি, তোরা যত খুশি অপমান করবি কর, মনে রাখিস আমারও দিন আসবে কিন্তু। আরে তুই চুপ কর তো, তুই যদি আমাকে কথা শুনিস তাহলে থাকে, তা না হলে বাচ্চাদের চলে যা যা। বড় বড় কথা করছে, উনি এই কুয়াকাটায় এসে সততা মারাচ্ছে। আরে তোরা থাম দিনি, আমরা এখানে আইছি ঘুরতি, তোরা এত নেটা করছিস কিসের জন্য? আমি একটা জিনিস কিছুতেই বুঝি নে, তুই সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলিস, ওর জন্যই তোরা তো পিড়ি তুতলে ওঠে কি জন্যই। এই আজ ঝামেলা করিস না তো, যা ব্যাগগুলো নিয়ে হোটেলের ভিতরে রেখে আয়, যা তো ভাই যা, এত ঝামেলা আর ভালো লাগে না। আকিব, তুই কিছু মনে করিস না, তুই হোটেলে চল, আর আমি তো তোর সাথেই আছি, চল। এই এখান দাঁড়িয়ে আর গেজি করিস না তো, এনে এনে ধর, ব্যাগ ট্যাগ ভিতরে থোয়াই, যা। বন্ধু আরে যা। তাহলে আমার ব্যাগটাও নে, এই নে ধর। এই চল তো চল, ভিতরে আয়। অনেক টায়ার্ড লাগছে আর তুই ঝামেলা করিস। আয়। আরে চল না, তুই তো বেশি বুঝিস কেন। ও রে শান্তি, ও রে শান্তি, রে 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 শান্তি, রে 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 শান্তি। তোরা দিতে সেই মজা লাগছে, ও চিন্তা নেই। আহ কি বিশাল সমুদ্র, একেবারেই মন জুড়িয়ে যাচ্ছে। জানিস এখানে যদি কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে তার এক মুহূর্তেই মনটা ভরে যাবে। আহা, আরে গার্লফ্রেন্ড থাকলে কি তোদের সাথে আসতাম? আমি তো গার্লফ্রেন্ড নিয়েই এখানে আসতাম আর উড়াল দিতাম। বন্ধু, পানির থলথলানি দেখে তো আর আমার আর সহ্য হচ্ছে না, তোরা কখন নামবি? আরে আকিব, কুয়াকাটা ঘুরতে এসেছিস ঠিক আছে, কিন্তু এত উত্তেজিত হচ্ছিস কেন? তুই যে একজন ইমাম, সেটা কি ভুলে যাচ্ছিস? এই ভগলু মৌলবি, তুই এত বেশি বুঝিস কেন রে? এখানে সবচেয়ে বেশি টাকা দিছি আমি, আর তুমি ফাও ফাও ঘিরে বেড়াবা না? তোমার এসব কথা মনে থাকে না না? বন্ধু, আমি তো তোদের কাছে আগেই কইছি আমার কাছে টাকা নেই, পরে হাতে টাকা হলি তোকে টাকা সব শোধ করে দিবানে। তুমি ইমামতি করে পাও 4,000 টাকা, তোমার আমার টাকা শোধ করতে হলে 8 মাস সময় লাগবে। তোর আগেও 11,000 টাকা দিছি, তুই ফোন কিনতে পারছিলি না, তোর দিলাম 5,000 টাকা। মাওলানা ভর্তি হওয়ার সময় দিলাম 6,000 টাকা। আবার এই যে এখন ঘুরে বেড়াচ্ছিস, তুই এত টাকা কিভাবে দিবি? বন্ধু, জিনে যাতে এত কষ্ট করে বাসে করে সমুদ্র দেখতে আসলাম, এই ঠান্ডা পানিতে আমি একটু গোসল করবো না? তোরা এরকম করছিস কে? গোসল করবি? তুই যদি গোসল করতে যাস তাহলে আমাকে মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা, স্যান্ডেল কিনা ভাড়া দেবে। এই তুই আরাম করছিস কেন? এইভাবে অপমান করছিস কেন? তুই কি ভুলে যাচ্ছিস ও মসজিদের একজন সম্মানিত ইমাম? আরে ওই ইমাম বলেই তোর এত সম্মান দিচ্ছি, বাসে করে টেনে নিয়ে আসলাম, হোটেলে থাকতে দিলাম, খাতে দিচ্ছি, আবার এসে কি সম্মান চাই ও? এই ইমামের খরচ দিতে যাই যদি আমরা ফকির হয়ে যাই তাহলে তো মুশকিল। আর তুমি এত পীর দেখাচ্ছ কে? হ্যাঁ, আচ্ছা এরাম করছিস কেন? ও তো আমাদের সাথে এসেছে, আমাদের নিজেদের জন্য তো খরচ হচ্ছেই, ওর জন্যও না হয় একটু করলাম। তোরা সমুদ্রের পার নিয়ে এসে আমার সাথে এরম ব্যবহার করছিস কে? আমার কাছে টাকা পয়সা নেই বলে আমি কি বন্ধু হওয়ার যোগ্যতাও হারাই ফেলেছি? তুই কোনো কথা কইস নি, তুই টাকাও দিতে পারিস নি, তোর কোনো কথাও আমরা শুনবো না। যেদিন তুই টাকা দিতে পারবি সেদিন তুই কথা কবি। আজ আমরা টাকা দিয়েছি, আমাদের কথা আজ তুই শুনবি। এই তোরা এত ঝগড়া করছিস কেন? আমরা এখানে বেড়াতে এসেছি, এত কথা বাড়ানোর কি আছে? ও আমাদের টাকায় খাচ্ছে, আমাদের টাকায় ঘুরতেছে, আবার আমাদের উপরে দাপট দেখাবে, এটা তো মাইনে নেওয়া যায় না। বন্ধু, তোরা যা কবিনি আমি তাই শুনবানে, কিন্তু আমার এতটুকুই চাওয়া, এই সমুদ্রের পানিতে আমার একটু গোসল করতে দে। তুমি গোসল করবা? তুমি গোসল করলে আমাকে মালপাতি পাহারা দেবে কিটা? তোমার পকেটে যেদিন মাল হবে সেদিন তুমি গোসল করো। এখন তুমি যে আমাকে জিনিসপাতি পাহারা দাও গা, যাও ওই জায়গায় বসো গা, যাও। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও মান সম্মান আছে, কেউ না দেখুক উপরে ওই আল্লাহ দেখছে। আল্লাহর দোহাই দিয়ে আর কতদিন চলবি? শোন, জীবনে টাকা ছাড়া কিছুই হয় না। উনি একদিন বিচার করবে। আকিব, তুই কিছু মনে করিস নে, আমি তো তোর পাশেই আছি, ওরা যা বলে বলুক গো, ও তুই কিছু মনে করিস নে। যা ওই জায়গাতে বসে থাকবি, আমাকে জিনিসপাতি পাহারা দিবি। আর শোন, একটা জিনিসপাতি যদি আমাকে হারায় না, তোর একদম থেকে ছেড়ে দিবা না, বুঝতে পারছিস? ঝামেলা করিস না। চল আমরা গোসল করি। আর আকিব বন্ধু তুই যা,
যাইয়ে জিনিসপাতিগুলো একটু দেখে রাখিস। এনে ধর, নে আমার এই গামছাটাও ধর, আর এনে ফোন, এনে স্যান্ডেল নিয়ে ফোনটা সাবধানে রাখিস। এই চল 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 চল। যা। এই, ঠান্ডা পানি রে বন্ধু। আকিব তখন মনে মনে বলল, একসাথে 4 বন্ধু আসলাম কুয়াকাটায় ঘুরতি, ওরা আমার মালপত্র পাহারা দিয়ে কসে তুই এনে বসে থাক, আমার আর সমুদ্রে গোসল করা হইলো না, তোর ভাল লাগে না। শোন বাপ, আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন সবসময় সে কারো না কারো দাসত্ব করবেই। তবে তোর কাছে এ ব্যাপারে দুটো অপশন আছে। কিসের অপশন আব্বা? প্রথম অপশন হলো আল্লাহর দাসত্ব করা, অর্থাৎ আল্লাহর বিধিবিধান মেনে চলা। আর দ্বিতীয় অপশন হলো গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কিছুর দাসত্ব করা। আব্বা, এ গায়রুল্লাহ মানে কি আব্বা? গায়রুল্লাহর মানে হলো আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মেনে চলা। অর্থ, টাকা, পয়সা, লোভ, ক্ষমতা, মোট কথা আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মেনে চলার নামই হলো গায়রুল্লাহর দাসত্ব করা। তাহলে কি আব্বা আমার বন্ধুরা গায়রুল্লাহ দাস হয়ে গেছে? হতে পারে। আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু মেনে চলাই তো গায়রুল্লাহর দাসত্ব করা। তবে মনে রেখো, আল্লাহর দাসত্ব করলে তুমিও শক্ত থাকবে, তোমার মন ইমানও শক্ত থাকবে, কোনো হতাশাই তোমার কাছে এসে পাত্তা পাবে না। আরে দেখ দেখ, পাগলটা মনে হচ্ছে কার সাথে কথা কচ্ছে, এমন ভাবে হাত নাড়াচ্ছে মনে হচ্ছে ওর পাশে কেউ আছে, এমন পাগল। আরে ওর আব্বা তো সময় কইলো ওই ওর মাথায় একটু সমস্যা আছে, এই জন্যই তো এরকম অদ্ভুত আচরণ করছে। পাগল পাগল যে খন্তে নিয়ে আইছি রে আমরা, সে কথা আর কইস নে। তাহলে আব্বা আমি এখন কি করব? তুমি আল্লাহর দাস হয়ে যাও, আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে। তাহলে দুনিয়াতেও শান্তি পাবা, আখেরাতেও শান্তি পাবা। এ দুনিয়ায় আল্লাহর বিধানে চলার চেয়ে বড় শান্তি আর কোথাও নাই। আব্বা, তোমার কথা শুনে আমার মন ভালো হয়ে গেছে। আমি আমার বন্ধুদের কোনো কথা শুনবো না, শুধু আল্লাহর কথা শুনবো। হ্যাঁ হ্যাঁ আব্বা, আব্বা কোনে গেলে তুমি আব্বা? হ্যাঁ, আব্বা কোনে হারাই গেল? আরে ওর কথা বাদ দে, এই 4 ঘন্টা ধরে গোসল করছি, খিদে লেগে গেছে, চল হোটেলে যাই। চল 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 তাহলে হোটেলে যাই। এ আকিব, এই কাপড় চোপড় কটা নেড়ে দে, আর একটু গোসল করলি যা ভালো লাগতো, বিরাট ভালো লেগেছে আমার কাছে। ও হ্যাঁ, আকিব তার বন্ধুর কাপড় চোপড় নাড়তে চায় না এবং রাগে নিচে ফেলে দেয়। পারবো না, আজকের থেকে আমি এত করে কোনো কাজ করতে পারবো না। হঠাৎ কেন আকিব এমন করছে? তোরা যদি আমার কুয়াকাটা রেখেও যাস, যা। কিরে, হ্যাঁ এই মৌলবি এরকম চেটে গেল কি করতি? এ তুই কাপড় ফেললি কে এইভাবে? তুই কাপড় ফেললি কে? আজকে সারাদিনই তোকের ব্যবহার দেখে আমি একটা জিনিস বুঝতে পারিছি, যে তোরা আমার বন্ধু বলেই মনে করিস না। তোদের কাছে বন্ধুত্বের মানে হলো টাকার অহংকার দেখানো, দারিদ্রতা নিয়ে মজা করা। আর তোরা তো মজা করার মানুষ পাচ্ছিলি না, এই যে আমার পাইছিস, এখন আমার সাথে মজা করছিস। আমি কি মজা করার মানুষ? তোদের এই আধুনিকতার চোখে আমি তো তোদের বন্ধু হয়ে উঠতে পারিনি। তোরা তো রঙিন চশমা পরে রয়েছিস, তোদের এই আধুনিকতার চোখে আমি কি তোদের বন্ধু হতে পারি? পারি না তো। আমি তো জানতাম বন্ধুত্ব মানে হলো একে অন্যকে সাহায্য করা। আমি বিপদে পড়েছি, তোরা আমি হেল্প করবি, তোরা বিপদে পড়েছিস, আমি তোদের হেল্প করব। কিন্তু এখন দেখলাম তার উল্টোটা। তোদের বন্ধু হতে হলে টাকা থাকা লাগে, যার যত টাকা আছে বন্ধুত্বর মাঝে তার তত সম্মান বেশি। বন্ধু, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ইমামতির 4000 টাকা আমার কাছে যে সুখ দেয়, তোদের 10,000 টাকাও সেই সুখ দেয় না। আমি ইমামতি করি বলে তোরা আমাকে নিয়ে ঠাট্টা করিস। তোরা বুঝিস একজন ইমাম হতে হলে কি লাগে? তা তো তোরা জানিস নে। এই জন্য আমি তোদের কাছে খারাপ। আজকে সারাটা দিন তোদের সাথে যে আমি থাকলাম, তোরা আমার সাথে কি করলি? ট্রলারে চললি, স্পিড বোটে চললি, মোটর সাইকেলে চললি, আবার মজা করে সবাই গোসলও করলি। কই তোরা 3টে মানুষ একটা বারও কি কইছিস বন্ধু চল গোসল করে নে? কইছিস? আকিবের বন্ধুরা সবাই নিস্তব্ধ হয়ে আছে। আমাদের কি করলি?
এই জামা প্যান্ট টানালি, পাহারা দিয়ালি, আমি কি দারোয়ান নাকি যে এইগুলো পাহারা দেব? তোরা যদি আমার সত্যি বন্ধু মনে করতি তাহলে আমার এই সরলতাকে তোরা সম্মান করতি, এভাবে অপমান করতি না। তোরা কি মনে করিস তোরা আমার ছোট করে বড় হতে পারবি? জীবনেও না। আজকের এই অপমান আমার সারা জীবনের শিক্ষা হয়ে থাকবে। আমি মসজিদে ইমামতি করি বলে তোরা আমার পদে পদে অপমান করিস। তোরা কি জানিস ইমাম হোসেনে আমি আমার নিজের লোভ লালসা সব ত্যাগ করে দিয়েছি। এই যে আজকে সমুদ্র দেখতে আইছি, এটা তোর কাছে সমুদ্র মনে হতে পারে, কিন্তু আমার কাছে আল্লাহর একটা রহমত। তোরা সমুদ্র দেখে মজা নিচ্ছিস আর আমি আল্লাহর সৃষ্টি দেখছি আর আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ কিভাবে বানিয়েছে এটা। এটা কথা সবসময় মনে রাখবি, বন্ধুত্ব টাকার সম্পর্ক না, অন্তরের সম্পর্ক। আজ আমি বুঝে গেছি আমার কোনো বন্ধু নেই, আমার বন্ধু ওই আল্লাহ। চল সামনেতে। ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু অপমানের সেই দাগ কখনো মোছে না। একদিন তোমাদের এই হাসি হয়তো কান্নায় বদলে যাবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে।